আজকে দেখাবো খুব কম সময়ে এবং খুব সহজে ফ্রাইড রাইস রান্নার রেসিপি এবং চিকেন ফ্রাই রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি চাইনিজ প্লেটারের রেসিপিগুলো পার্টভাবে আপলোড করছি। তো সেদিন আমি দেখিয়েছিলাম চিকেন মশলা রেসিপি, আজকে দেখাবো হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রাইড রাইসের রেসিপিটা। তো এখানে চিকেন ফ্রাই করার জন্য চিকেনের মধ্যে ফার্স্টে জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং গরম মশলার গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে লেবুর রস। আর এখানে লেবুর রসটা একটু বেশি করে ইউজ করেছে, এতে করে মাংসের যে বাজে স্মেলটা থাকে ওইটার আসবে না, আর খেতেও অনেক মজা হয়। তারপর এই তো এবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে, আর মাংসগুলোকে না ভালো করে কেটে নিয়েছিল যাতে মশলাগুলো ভালো করে ঢুকে। এই জন্য মশলাটাকে ভালো করে মাংসের সাথে মিক্সড করে নিচ্ছে যাতে মশলাগুলো মাংসের সাথে ভালো করে লেগে যায়। আর বাসায় যখন আমার আম্মু এত ভালো একজন রাঁধুনি, তো রেস্টুরেন্টে যাওয়া লাগে না, বাসায় চাইনিজ প্লেটার বানিয়ে তারপর খাওয়া যায়, চাইনিজ প্লেটারের রেসিপিগুলো বানিয়ে তারপর খাওয়া যায়। আর এই রান্নাগুলো আম্মুর অনেক বেশি মজা হয়, এক কথায় রেস্টুরেন্টকেও হার মানাবে। আমার মা বলে বলছি না, আসলে অনেক বেশি মজা হয়, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আম্মুর হাতের এই রান্নাগুলো সবাই অনেক বেশি প্রশংসা করে। তারপর এই তো মাংস ম্যারিনেট শেষ, এবার এটাকে ফ্রিজে রেখে দেবে কিছুক্ষণের জন্য। আর এখানে আম্মু পোলার চালটাকে সেদ্ধ করে নিচ্ছে ফ্রাইড রাইস রান্না করার জন্য। তারপর এটা সেদ্ধ হতে হতে ফ্রাইড রাইস রান্না করার জন্য যে ভেজিটেবলসগুলো লাগবে সেগুলো আম্মু কেটে নিল, আমি কেটে নিলাম। এখানে হচ্ছে বরবটি, তারপর দুই রকমভাবে পেঁয়াজ কেটে নিলাম, বড় ছোট দুইটাই মিক্সড। তারপর এখানে বরবটির সাথে গাজরও ইউজ করব, আর এতে করে অনেক বেশি কালারফুল হয় আর খেতেও অনেক ভালো লাগে। আপনারা চাইলে অন্যান্য ভেজিটেবলস যেমন বাঁধাকপি ইউজ করতে পারেন। তারপর এবার অন্য একটি প্যানে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে, তেলের মধ্যে ডিমটা দিয়ে এবার ভালো করে একটু ঝুড়ি ঝুড়ি টাইপের করে নিচ্ছে। আর অন্যান্য সময় আমরা ফ্রাইড রাইসে হচ্ছে চিকেন, তারপর হচ্ছে চিংড়ি এগুলো দেওয়া হয়, কিন্তু আজকে শুধু ডিম দিয়ে কিভাবে ফ্রাইড রাইস সহজে রান্না করা যায় ওইটি আপনাদের সাথে শেয়ার করবো এবং খুব কম সময়ে। তারপর এখানে ভাতটাও সেদ্ধ হয়ে গেছে, ভাতটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিছুক্ষণের জন্য ফ্যানের নিচে এটাকে ঠান্ডা হতে দেওয়া লাগবে। তারপর এবার অন্য একটি প্যানে তেলের মধ্যে আম্মু গাজর আর হচ্ছে সেই বরবটিগুলো দিয়ে এবার একটু হালকাভাবে ভেজে নিচ্ছে, অতিরিক্ত সেদ্ধ করা যাবে না, একটু ক্রিস্পি টাইপের থাকবে। তারপর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছে, তারপর এটাকে ভালো করে একটু নেড়ে এবার এর মধ্যে সামান্য একটু সস দিয়ে দিচ্ছে, বেশি দেওয়া যাবে না, সামান্য ইউজ করেছি। তারপর এই তো সসটা দিয়ে এবার ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। আর সসটা দেওয়ার পর দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর স্মেলটাও অনেক বেশি সুন্দর আসছিল। আপনারা চাইলে সসটাও স্কিপ করতে পারেন, বাট আমি মনে করি দিলে একটু বেশি মনে হয় স্বাদ হয়। তারপর এই তো সবজিটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এবার ভাতগুলো দিয়ে দিচ্ছে, পোলার চালের যে ভাতটা হয়েছিল ওইটা দিয়ে দিচ্ছে। আর পোলার চালের এই ভাতটাও অনেক বেশি ঝরঝরে হয়েছিল, আর যদি ঝরঝরে হয় না এতে করে ফ্রাইড রাইসটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। আর এখানে আম্মু দুইবারে রান্না করেছিল, বেশি ফ্রাইড রাইস যেহেতু ছিল এজন্য আম্মু দুইবারে রান্না করেছিল, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তারপর এই তো ভাতগুলো দিয়ে এবার সবজির সাথে ভাতটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছে। আর এই তো ফ্রাইড রাইস রান্না করা কমপ্লিট, আর সামনাসামনি কালারটা আরও বেশি সুন্দর লাগছিল, ফোনে বোঝা যাচ্ছে না। তারপর এবার ম্যারিনেট করা চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছে, আর স্মেলটা এত বেশি সুন্দর আসছিল। আমার তো চিকেন ফ্রাই অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কালারটাও অনেক বেশি সুন্দর আসছিল। তারপর এই তো চিকেন ফ্রাইও ভাজা কমপ্লিট, এবার এই তো আমার চাইনিজ প্লেটার, আর দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও আরও বেশি ইয়ামি হয়েছিল, আর চিকেন ফ্রাইটাও অনেক ক্রিস্পি ছিল। তারপর এই তো এবার খাওয়ার পালা, আর দেখে না আমার এখন আবারও খেতে ইচ্ছে করছে। তারপর এই তো এখন চিকেন নিয়ে তারপর একটু ফ্রাইড রাইস যখন টেস্ট করে দেখলাম, এক কথায় অসাধারণ। আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।